আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মেনে ওই বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন একজন কসাই গরু জবাই করতেছে। কসাই গরু জবাই করে, গরু জবাই করার পর গরু চামড়াগুলো ছিলেন, তার ভিতর থেকে ভালো মাংস সংগ্রহ করেছে। গরুর মধ্যে যে সকল মাংসগুলো খাইতে সুস্বাদু হয়, এই মাংসগুলো তিনি একটি পুতলার মধ্যে বেঁধে রেখেছে। পুতলার মধ্যে বেঁধে তার সারাদিন ব্যবসা করে গরুর গোশত বিক্রি করার পর সন্ধ্যাবেলায় যখন বাড়ির দিকে রওনা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে যাইতে আরম্ভ করলেন। ওই কসাইয়ের পিছনে যাইতে আরম্ভ করেছে। মাত্র কসাই তার বাড়ির নিকটে চলে গেল। বাড়ির নিকটে চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে পিছনে যাইতে আরম্ভ করেছে। যে মাত্র বাড়ির কাছাকাছি চলে আসলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি, আপনার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একজন মুসাফির, আমি অনেক দূর থেকে সফর করে আসছি। আপনি কি পারবেন নি আমাকে আপনার বাড়িতে এক রাত থাকতে দিতে পারবেন কিনা? আমি আপনার বাড়িতে এক রাতের জন্য থাকতে চাই। কেন? আমি তো অনেক দূর থেকে চলে আসছি, এখন বাড়িতে যাওয়া সম্ভব নয়। এজন্য রাত্র হয়ে গেছে বলে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। আপনি কি আমাকে মেহমান বানাবেন কিনা? কসাই ডাক্তা বললে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অনেক দূর থেকে সফর করে আসছেন, আপনি একজন মুসাফির মানুষ, সমস্যা নাই, আপনি আমার বাড়িতে থাকবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন এই কসাই এমন কি আমল করেছে যার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই আমলটা দেখার জন্য সে ওই কসাইয়ের বাড়িতে মেহমান হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমিয়ে গেল। রাতের বেলা খাবার দাবার ওই কসাই ভালো খাবার খাওয়ালেন। কিন্তু যখন কসাই বাড়ির মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে, সকালবেলা গরু জবাই করা যে ভালো অংশগুলো তার পুটলার মধ্যে বেঁধে রেখেছিল, এই পুটলার গোশত গুলো সে নিজ হাতে বের করলো। বের করার পর সে পাক করে চলে গেল, রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে এই কসাই ওই পুটলা থেকে গোশত গুলো বার করে ভালো ভালো গোশত গুলো যেহেতু পেঁচে রেখেছিল, ওই গোশত গুলো নিজ হাতে পাকাইলো। পাকানোর পর একটা পাত্রের মধ্যে পাকানো গোশত নিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে ঘরের মধ্যে ছিল তার বৃদ্ধ মা। এই মাকে শোয়া থেকে উঠালো। উঠানোর পর ভালো করে গোসল টোসল করাইয়া এমন সময় আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে ওই কসাই পাকানো গোশত গুলো তার মার মুখে তুলে দিতেছে আর মা খাইতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে মা খায়, খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর পয়গম্বর মুসা লক্ষ্য করে দেখতেছে খাওয়া দাওয়া শেষ করে মা তার সন্তানকে এভাবে জড়াইয়া ধরে মা তার সন্তানের জন্য দোয়া করতেছে, ও আমার বৎস, আমার সন্তান, আমি দোয়া করলাম তোমার জান্নাত যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়। আল্লাহর পয়গম্বর দেখলেন তার মা ওই যুবককে এভাবে জড়াইয়া ধরে দোয়া করতেছে। দোয়া করার পর কিছুক্ষণ পর এই লক্ষ্য দেখলে, এই দৃশ্য দেখে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই
কসাইকে ডাক দিলেন, ও কসাই, ও ভাই, আপনার মা আপনার জন্য কি দোয়া করেছে আপনি বলবেন কিনা? এমন সময় কসাই জবাব দেয়, আমার মা তো জীবনে কত দোয়াই না করেছে, আমার মা প্রতিদিন একটা দোয়া করে। এই দোয়াটা আমি মার এই জন্যই পেয়েছি জানেননি, আমি বাজারে কত দিন কত বছর যাবৎ বাজারে কসাই গড়ি গড়ি প্রত্যেকটা গরু সবাই করে আমার মার জন্য আলাদা গোস্ত নিয়ে আসি। প্রতিদিনের নেই, প্রতিদিন আমি নিজ হাতে গোস্তটা পাকাই, পাকানোর পর আমার মার মুখে তুলে দেই। যতক্ষণ পর্যন্ত আমার মা না খায় ততক্ষণ পর্যন্ত আমি কষাই বিছানার মধ্যে পিঠ লাগাই না। এই আমল দীর্ঘদিন যাবৎ করতেছি। আমার মা প্রতিদিন একটা দোয়া করে। কি দোয়া করে জানেননি? আমার মা প্রতিদিন বুকের মধ্যে আমাকে জড়াইয়া বলে, ও মা, ও বাবা, আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি যেন মুসা জামানার পয়গম্বর, জামানার নবী, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার জান্নাতের সঙ্গী হয়। আমার মা আজকে দোয়া করেছেন। এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় আর গোপন রাখলেন না। এমন সময় যুবককে ডাক দেওয়া, যুবক, তোমার মার দোয়া এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, দুনিয়ার মধ্যে যত দোয়াই করো না কেন, এই মার দোয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে। আল্লাহ, আমি মুসা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে একজন কসাই তোমার জান্নাতের সাথী হবে। কিসের কারণে? কিসের কারণে? মার সেবা করার কারণে। একজন কসাই যদি তার দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল ছিল না, একমাত্র মার সেবা করার কারণে কসাই যদি জান্নাতে মুসার সাথে সঙ্গী হতে পারে, আমি আর আপনি যদি মার সেবা করে আমরা কি হতে পারবো না? পারবো না? আফসোস, আফসোস, আজকে মা বাবাকে আমরা খোঁজ খবর নেই না, আফসোস লাগে। ইতিহাস অনেক লম্বা ইতিহাস।